স্যার, এবারে যে বিষয়টা নিয়ে আলোচনা করব, যদিও রোগের নামটা একটু কঠিন, আমি জানি না যে রোগটা কঠিন কিনা, সেটাই আপনার থেকে শুনবো। আমরা অ্যাঙ্কালোজিং স্পন্ডালাইসিস রোগীর পঙ্গুত্ব থেকে বাঁচার যে উপায়গুলো সেগুলো নিয়েও একটু শুনতে চাই এবং এই রোগটা সম্পর্কেও শুনতে চাই আগে। প্রথমত রোগের নাম যেমন কঠিন, রোগটাও কঠিন। আচ্ছা। এবং আমরা এর আগের পর্বে আমাদের মা বোনদের মেয়েদের কথা বলছি যে রিউমাটয়েড আর্থ্রাইটিস বেশি হয় তাদের, আর অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস এটা হচ্ছে পুরুষের রোগ। আচ্ছা। মানে রিভার্স, উল্টা, পুরুষদের ক্ষেত্রে এই রোগটা বেশি হয়। এবং বাই নেম অ্যানকাইলোজ মিন্স জমে যাওয়া, বাংলা যদি বলি ফিক্সড হয়ে যাওয়া, জমে যাওয়া, লক হয়ে যাওয়া, লক হয়ে যাওয়া। আমাদের এই রোগের রোগীর পুরা বডি লক হয়ে যায়, ফ্রিজিং হয়ে যায়। মানে পানি যেমন তরল থাকলে আপনি নৌকা চালাবেন, জাহাজ চালাবেন, সব চালাতে পারবেন তরলের উপরে। যখন অ্যান্টার্কটিকা মহাদেশে পানি জমে যায়, বরফ, সেখানে জাহাজ চলবে? কিছুই চলবে না। এই মানুষের শরীরটা এরকম। এই রোগে রোগাক্রান্ত হলে মানুষ আস্তে আস্তে ডিজেবল হয়ে পড়ে, শরীর জমে যায়, এই হাত আর মুভ করতে পারবে না, শোল্ডার মুভ করতে পারবে না। বেশি হয় হিপ জয়েন্ট এবং স্পাইন, পুরো স্পাইনটা মূর্তির মতো হয়ে যায়। একটা মূর্তি, মানুষের মূর্তি কি দেখতে মানুষের মতোই, কিন্তু সে নাড়াতে পারে না, হাঁটতে পারে না, সে শুধু স্ট্যাচু দাঁড়া রয়েছে। তো এই রোগও সেম, একটা জীবন্ত মানুষকে সে পঙ্গুত্ব বানিয়ে মূর্তি তৈরি করে ফেলে। যার কারণে আমরা এই রোগগুলো নিয়ে বারবার রোগীদেরকে সতর্ক করি। অনেকে ব্যথা বেদনা হলে, কোমর ব্যথা হলে বা হিপ জয়েন্টে ব্যথা হলে একটু ওষুধ খেয়ে থাকে বা বিভিন্ন দিকে থেরাপি দিচ্ছে, একটু হিট দিয়ে আসতেছে, একটু ভালো লাগতেছে, চলতেছে, কিন্তু তার রোগ নির্ণয় হয় নাই। এবং এটা যে ফ্যাট অফ ডিজিজ আস্তে আস্তে সে পঙ্গুত্ব বরণ করে সেটা কিন্তু সে জানে না। যখন হয় তখন দেখা যায় একটা 40 বছরের রোগী দেখা যায় 80 বছর, মানে টোটালি পঙ্গুত্ব হইয়া ডিজেবল হইয়া কুগুজো হয়ে আমাদের কাছে আসে। অনেক সময় রুগীরা আমাদের কাছে হুইল চেয়ার দিয়ে নিয়ে আসে, স্ট্রেচার করে নিয়ে আসে, অ্যাম্বুলেন্স করে নিয়ে আসে, যে নড়তে পারে না, চড়তে পারে না, বিছানায় পড়ে আছে মাসের পর মাস, বছরের পর বছর। তো এই অ্যাঙ্কালোজিং স্পন্ডিলাইটিস রোগীর প্রবলেমটা হচ্ছে সচেতনতার অভাব, প্রপার চিকিৎসার অভাব। অনেকে জানেন, অনেকে মনে করে এটা চিকিৎসা মানে ওষুধ। হ্যাঁ, চিকিৎসা কিছু ক্ষেত্রে ওষুধের প্রয়োজনীয়তা আছে, কিন্তু এটা মূল চিকিৎসা হচ্ছে রিহ্যাবিলিটেশন, পুনর্বাসন, যেটা আমরা করে থাকি, আমাদের ডিপিআরসিটা করে থাকে, যে রোগীকে প্রতিটা জয়েন্টকে পেইন মুক্ত করে রেঞ্জ অফ মোশনকে আবার রিগেইন করা, মানে আবার এস্টাবলিশড করা। সে বসতে পারতো না, নিচে বসাকে রিস্টাবলিশড করা, হাঁটু ভাঙতে পারতো না, নামাজ পড়তে কষ্ট হইতো, সেগুলোকে রিস্টাবলিশড করা বাই ডিফারেন্ট মেশিন এবং এক্সারসাইজ। বিভিন্ন ইকুইপমেন্ট আছে উই হ্যাভ, এবং বিভিন্ন এক্সারসাইজ আছে, এবং এগুলো হচ্ছে মানে আপনার সাইন্টিফিক্যালি অ্যাপ্লাই করতে হয় রোগ অনুযায়ী, এইজ অনুযায়ী, বয়স অনুযায়ী। ধরেন অ্যানকালোজিং রোগী মিস্টার এক্স যে চিকিৎসা হবে, অ্যানকালোজিং রোগী মিস্টার ওয়াইয়ের সেম চিকিৎসা হবে না। ইট ডিপেন্ডস আপন তাদের অ্যাসেসমেন্ট, এবং সে কি করে ওই অনুযায়ী তাকে আমরা রিহ্যাবিলিটেট করে থাকি। এবং এই অ্যানকালোজিং রোগীর যদি রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট আপনি নেন, তাহলে আমি আশ্বস্ত করতে চাই কোনো একটা রোগীও পঙ্গুত্ব বরণ করবে না। মানে এখানে হচ্ছে আমাদের জাস্ট মানে রোগ সম্পর্কে জানার অনভিজ্ঞতা, ট্রিটমেন্ট সম্পর্কে জানার অনভিজ্ঞতা, অবহেলা, এবং বেশিরভাগ ক্ষেত্রে আমি মনে করি যে এখানে এডুকেশনের অভাব, মানে জ্ঞানের অভাব, আর কিছু না। যদি জ্ঞান আমরা মিডিয়ার মাধ্যমে জানাতে পারি রোগীদেরকে, তাহলে অন্তত সে বেঁচে গেল। কারণ প্রত্যেকটা মানুষ পৃথিবীতে আল্লাহ পাক খুব ভালোবেসে পাঠাইছে, মানে আশরাফুল মাখলুকাত, আমরা তো সৃষ্টির সেরা জীব, প্রতিটা রুহের মূল্য আছে। আল্লাহ কোরআন শরীফে নিজে বলছে, আমি তোমাদের অনর্থক সৃষ্টি করিনি। মানে আপনাকে শুধু আপনাকে দুনিয়াতে এমনি পাঠিয়ে দেয়নি, ওনার কোন একটা উদ্দেশ্য আছে। সো আমরা আশরাফুল মাখলুকাত, কিন্তু আমরা কি করি, নিজের প্রতি অবহেলা করি বা ফেলে রাখি, ওকে আচ্ছা একটু ওষুধ খেয়ে থাকি আর কি, চলেই যাবে আর কি, তখন এই প্রবলেমগুলো দেখা দেয়। জি স্যার। স্যার, এভাবেই আপনি আমাদেরকে এভাবেই পরামর্শ দেবেন, এবং আপনার মুখ নিঃসৃত কথাগুলো থেকে আসলে অনেক কিছু সমাধান বের হয়ে আসে। যারা একটু মন দিয়ে শুনবে তারা নিশ্চয়ই এই সমাধান বের করতে পারবে স্যার, আশা করি ইনশাল্লাহ। যে আপনাকে ধন্যবাদ, নাগরিক টেলিভিশনকে অসংখ্য ধন্যবাদ।